আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়াতে মানে অনেক পানি জমে গেছিল বারান্দার মধ্যে। একটু দেখতে আসলাম বারান্দা। তার মধ্যে যে বাতাস মানে খুবই ভালো একদিক দিয়ে ভালোই লাগতেছিল, আরেক দিক দিয়ে মানে পানি ঢুকতেছে তো বাসায়, সেই জন্য আবার খারাপ লাগে। এগুলো আবার পরিষ্কার করতে হবে। আমি কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি বারান্দার মধ্যে বৃষ্টিটা। সুন্দর একটা বাতাস, একদম পুরা শরীর শীতল হয়ে গেছে, গরম পড়ে গেছে। এখন ভালোই গরম পড়তেছে। তার ফাঁকে বৃষ্টি আসাতে মানে অনেক ভালো লাগতেছে। বৃষ্টি আমি কিন্তু অনেক পছন্দ করি, কিন্তু বৃষ্টির মধ্যে ভিজার সময় পাই না। তার মধ্যে বৃষ্টিটা দেখার উপভোগও করতে পারি না। বারান্দায় দাঁড়ায় কতক্ষণ দেখলাম। এখানে সকালের নাস্তা রেডি করলাম, আর আমি সকালে ভাত খাইতেছি, পান্তা ভাত। রাত্রে ভাত খাই নাই, খাবার খাই। তারপরে দুপুরে রান্নাগুলা গোছগাছ করে নিতেছি। আজকে রান্না করব পাট শাক ভাজি করব, চিংড়ি মাছ নারিকেল দিয়ে রান্না করব, তারপরে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়া অনেকদিন হয়েছে আছে বাসার মধ্যে ফ্রিজে, আর এই নষ্ট হয়ে যাইতেছে, তাই আজকে রান্না করব। সবজিগুলা কাটে আমি রান্নাগুলা বসাই দিলাম। এখানে চিংড়ি মাছ ভিজাইলাম, ফ্রিজ থেকে আনি। তারপরে এখানে চিংড়ি মাছ ভাজি করে তারপরে নারিকেল দিয়ে রান্না করব। ভাজি করলে আমার শাশুড়ি একদমও খাইতে চায় না, মানে শক্ত তো, তার মধ্যে আমার শাশুড়ির দাঁত নাই, চাবাইতে পারে না। এভাবে রান্না করলে দেখা যায় মাছগুলো একটু নরম হয়, আমার শাশুড়ি খাইতেও পারে। আমাদের বাসার মধ্যে সবাই এইভাবে রান্না করলে খায়। আমি এত বেশি পছন্দ করি না, আমার হাজব্যান্ড এত বেশি খায় না, কিন্তু আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি বেশি খায় নারকেল দিয়ে রান্না করলে। আমরা দেখা যায় মাঝে মধ্যে ভাল লাগলে একটা খাই, না হলে এত বেশি খাই না। আর এখানে মিষ্টি কুমড়াটা রান্না বসাই দিলাম, চিংড়ি মাছটা হয়ে গেছে। এখানে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, আর অন্য কোনো মাছ দিয়ে রান্না করি না। ইলিশ মাছও আছে, বড় মাছও আছে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। ভালো করে কষাই এখন পানি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার মধ্যে এখন ঢাকনা দিয়ে রাখবো। এখনো কেউ ঘুম থেকে উঠে নাই, খাবারও খাই নাই। মিষ্টি কুমড়াটা হয়ে গেলে সবাইরে ঘুম থেকে ডাকি, খাবারটা দিয়ে দেব। তারপরে আমি আস্তে আস্তে আমার কাজগুলো করে নেব। আজকে একটু বাইরে যাব, আবার বাইরে একটু আসলাম, দেখি কি কিনা যায়। বাইরে আসলে মানে অনেক কিছু কিনতে ইচ্ছা করে, কিন্তু এগুলো আবার বাসায় নেই, এইখানে সেইখানে মানে রাখি দিই, এত বেশি যত্ন করি না, কিন্তু দেখলে কিনতে ইচ্ছা করে। খুব সুন্দর সুন্দর জিনিস। আমার মেয়ে একটা বাস্কেট নিচ্ছে, বাস্কেট নিয়ে হাঁটতেছে, বলতেছে যা ভাল লাগবে তাই কিনে নিব। আমি বলি এত